জিনাতুল বাকিয়া আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাশগুপ্তা। আমাদের মাঝে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটু পিছিয়ে দাঁড়া নির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রেসিডিয়াম মেম্বার রেবেকা সুলতান আপা। আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের অর্থাৎ জেপির সম্মানিত মহাপরিচালক গোলাম কিবরিয়া। আমাদের মাঝে রয়েছেন এই যে জায়গাটি আমরা রয়েছি অবস্থান করছি, এই জায়গাটা যিনি সম্মানিত প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এই জায়গাটা কিভাবে সৌন্দর্য বর্ধন করা হবে, কিভাবে জাদুঘর নির্মাণ হবে, কিংবা কি করলে পরে আরো ভালো হয়, সেই দায়িত্বটা পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আতা রহমান স্যার। আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ABCCI এর সম্মানিত পরিচালক জনাব হাফেজ হারুন CIP। আমাদের মাঝে রয়েছে মুক্তিযোদ্ধা আমাদের সাথে আরো রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রজন্মের জনপ্রিয় শিক্ষক ট্যুরিজম হসপিটালিটি বিভাগের সম্মানিত চেয়ারম্যান, তিনি সম্প্রতি ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন এবং তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া আমাদের মাঝে রয়েছেন। আমাদের মাঝে রয়েছেন আজকের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কনভেনার বীর মুক্তিযোদ্ধা সারওয়ার ওয়াদুদ চৌধুরী। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসমাইল, যিনি সরকারের সাবেক আমলা এবং মানে খুবই পপুলার সচিব ছিলেন। আসলে এমন একটি জায়গায় আমরা অবস্থান করছি, এই জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে বাঙালি জাতির পিতা প্রায় তার জীবনের 4000 দিন অতিবাহিত করেছেন, সেই সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেকেই যারা এখানে অনেক শিল্পী রয়েছেন এবং সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, রাজনীতিক রয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। এই প্রোগ্রামটি যখন আমরা হাতে নিই তখন আমাদের যে কথা হয়েছিল মিটিংয়ে, সেটা ছিল এরকম যে আজকে অনেক মানুষ বন্দী রাখা হয়েছিল, সেই জায়গার স্পর্শ পেয়ে আমরা আসলেই ধন্য। মানে আমি তো মনে করি যে একটি মানুষের জীবনে এরকম একটা মহামানবের যে জায়গাটি তিনি অবস্থান, সেই জায়গাটি আমরা দেখতে পেয়েছি চোখে, আমার জীবন ধন্য। আমি মনে করি আমার মতো আপনারাও ধন্য হলেন আজকে, কারণ আমরা চাকরি এত কথা বলি কিন্তু তার সরাসরি আজকে দেখাটা আমাদের আসলে মানে নয়নটা জুড়িয়ে গেল। তো আমরা অনুষ্ঠান একেবারেই কম সময়ের আমাদের, আমরা প্রথমেই আমি আশালতা বদ্ধ মহিলা কমান্ডার মুক্তিযোদ্ধা এবং কৃষক লীগের ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাদের সংগঠনের সাথে আছেন প্রেসিডিয়াম সদস্য, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি আসলে আমি বিনীতভাবে আমি এক মিনিট করে কথা বলছি। ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া 1 মিনিট। আজ ঐতিহাসিক জেল হত্যা দিবস। এই ঐতিহাসিক দিনে বঙ্গবন্ধুদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মন্ত্রী আতমান মুজাম্মেল হক এবং আরো উপস্থিত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি সুজিত রায় নন্দির আসার কথা ছিল, এখন আসেন আমাদের মাননীয় এমপি মহোদয় সহ এখানে সম্মানিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সম্মানিত নেতৃবৃন্দ। আমি আপনাদেরকে জেল হত্যা দিবসের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি 2-1টা কথা বলতে চাই। আজকে জেল হত্যা দিবসে আমাদের এই প্রজন্মকে আজকে শিক্ষা দিতে হবে যে বঙ্গবন্ধুকে ভালোবেসে, এই জাতির জনককে ভালোবেসে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন এই জেলের ভিতরে, সেখান থেকে আমাদের আজকে শিক্ষা নিতে হবে। আজকে শিক্ষা নিতে হবে এই করোনাকালীন সময়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যেভাবে তার জীবন যৌবন 18 ঘন্টা পরিশ্রম করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন, আজকে হাতে
সহিংসপূর্ণ। আজকে আমরা শিক্ষায় সমগ্র সূচকগুলোতে আজকে আমরা ঊর্ধ্বমুখী। সেখান থেকে আমাদের আজকে শিক্ষা নিতে হবে। একজন দেশপ্রেমিক হিসাবে আজকে 4 জন আমাদের জাতীয় নেতা যেভাবে নিজের জীবন বিলিয়ে দিলেন, আমাদের বঙ্গবন্ধুকে ভালোবেসে, আমাদের দেশের মানুষকে ভালোবাসে, অন্যায়ের কাছে যেটা কোনোদিন আত্মসমর্পণ করে নাই, সেই জাতীয় 4 নেতার প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাই। আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক অর্থনৈতিক উপদেষ্টা, রবীন্দ্র গবেষক, বঙ্গবন্ধু গবেষক শাহিল সিদ্দিকী। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলা, যে বাংলাদেশের একটা বৃহৎ সরকারি পত্রিকা দৈনিক বাংলা, এই পত্রিকার সম্পাদক এবং সংবাদপত্র মালিক সমিতির মহাসচিব নিজামুদ্দিন জিটু ভাই, তিনি বিসিসিআই নেতা, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য জানাচ্ছি। আজকে এই যে আমরা জায়গায় অবস্থান করছি, এই জায়গাটির পিডি যিনি সৌন্দর্য বর্ধন কিংবা কীভাবে কী করবেন এই ব্যাপারে একটু বলার জন্য অতিরিক্ত সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেবা সুরক্ষা বিভাগ মোহাম্মদ আতাউর রহমান। ওইখানে যেখানে ভাই ওই জায়গাতে ক্যামেরাতে দিকে ওই ভাই সাইডে থাকেন, ঠিক আছে, এখানে ঠিক আছে। এত কথা বললেন শুনে আজকে জেল হত্যা দিবসের যে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী সাক্ষী বিষয় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপস্থিত রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সম্মানিত সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শামসুল হক। আমি সংবোধনের পালা লম্বা করবো না। আমি মূলত